ফাঁসি দেওয়ার দিকে নজর রাখবো। ফাঁসি দেওয়ায় সেখানে ভোটার তালিকায় বাদ বিএলওর নাম, একটি বুথে বিএলও সহ 322 জনের নাম বাদ, আর তার জেরেই বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, দিকে দিকেই অভিযোগ সামনে আসছে, বিভিন্ন জায়গা থেকে নাম বাদ, তার জেরে প্রতিবাদ দেখাচ্ছেন সাধারণ মানুষ। কারণ আমরা দেখেছিলাম লাইনে দাঁড়িয়ে চূড়ান্ত ভোগান্তির শিকারও হতে হয়েছেন প্রত্যেককে। সেক্ষেত্রে এই যে এতজনের নাম বাদ গেল, ঠিক কোন কোন গ্রাউন্ডে নাম বাদ কিছু জানা যাচ্ছে? দেখো, বাদ পড়া ভোটাররা বলছেন তাদের কাছে 2002 লিস্টে তাদের বাবা মার নামও রয়েছে, এমনকি 1985-84 সালের বিভিন্ন জমি নথিপত্র তারাও কিন্তু সাবমিট করেছে, কিন্তু তারপরেও নাম বাদ দেওয়া হয়েছে। আর বেছে বেছে একবারে টার্গেট করা হয়েছে সংখ্যালঘুকে, এই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। তারা অভিযোগ করছেন যে হারে বাদ দেওয়া হয়েছে তাতে কিন্তু এই এলাকায় প্রচুর সংখ্যালঘু ভোটকে একেবারে বাদ দেওয়া হয়েছে। তুমি যদি চিত্রটা দেখো যে এখানকার যিনি নির্বাচনের কাজ করছেন স্বয়ং বিএলও খাদিজা খাতুন, তারই নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে, জানিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। কারণ যদি দেখা যায় এই 27-এ 219 বুথ, যেখানে 892 জন ভোটার ছিল, আর বিচারাধীন ছিল প্রায় 344 জন, আর যার মধ্যে 322 জনের নাম বাদ গিয়েছে। মাত্র 22 জনের নাম সংযুক্ত হয়েছে ভোটার তালিকায়, আর যা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, বিএলও যিনি কাজ করেছেন তার নাম বাদ দেওয়া হয়েছে। তিনি ডিপ্লোমা করেছেন এবং তার যে নথিপত্র তা কিন্তু 2002 এর পুরনো, সেক্ষেত্রে তার নাম কিভাবে বাদ পড়লো? বাদ পড়েছে 85 বছরের বৃদ্ধ, যিনি মূলত 1960 সালে ভোট দান করেছেন, তার নাম কিভাবে বাদ দিয়েছে? গোটা ঘটনায় কি চক্রান্ত করা হয়েছে? যদি না নাম প্রকাশ হচ্ছে, তাহলে আগামী ভোট অর্থাৎ 23শে এপ্রিল যে ভোট রয়েছে, প্রথম দফার ভোট, সেই ভোট বয়কট করবে এই ভোটাররা। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। আমার নাম লিস্টে কাটা গেছে, আমার বাপ দাদুরও আছে, আমার বাপ দাদু আগে থেকে ভোট দিয়ে আসে। তো আমরা চাই যে আমাদের বুধারগঞ্জ 1 নম্বর 2 নম্বর দুটা বুথ আছে, দুটা বুথেই প্রথম বুথে আমাদের 322টা নাম কাটা গেছে। আমরা এটা গ্রামবাসীরা সেটা জবাব চাই, সেই উদ্দেশ্যে আমরা এখানে পথে নেমেছি।